হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার এই এজেড ব্লগসে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত। যারা নতুন বন্ধু তারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো বন্ধু তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আজকে আমি তৈরি করছি পেঁয়াজ পোস্ত, খুবই পুরনো দিনের একটা রান্না। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম, কিন্তু এইভাবে তৈরি করলে টেস্ট হয় বেশি। আমিও রান্না করেছি, তবে এইভাবে করতে হয় আমি জানতাম না। কড়াইয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব, বেশ সুন্দর একটা স্মেল উঠবে, তখন আমি দিয়ে দেবো ওই পেঁয়াজগুলো। তাহলে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিই এপিট ওপিট করে। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দিবে আর কমেন্ট করতে ভুলো না। দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। একটু এপিট ওপিট করে ভেজে নেবো, তবে ভালো মতোই ভাজবো পেঁয়াজ যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। খুবই কম তেল দিয়ে আমি এটা তৈরি করছি। ভীষণ টেস্টি খাবার, এটা রুটি দিয়েও দারুণ লাগে, আর গরম ভাতে তো বলার কথা নয়। এটা তাহলে ভালো করে আমি ভেজে নিই সুন্দরভাবে। বেশ সময় ধরে কম আঁচ দিয়ে এটাকে ভাজতে হবে, তবে এটা আঁচটা বাড়ালে চলবে না। আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 2 মিনিট পরে ফিরে এলাম, দেখছি বেশ পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই একটু আমি হলুদ দিয়ে দিয়েছি, সামান্য সামান্য একবারে। আর পোস্তটা আমি আলাদাভাবে বেটে রেখেছি শুকনো লঙ্কা দিয়ে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও পোস্তটা বাটতে পারো। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো বেশ খুন্তি দিয়ে কেটে কেটে যাচ্ছে। এইগুলো ছোট্ট ছোট্ট টিপস, এই টিপসগুলো ফলো করলে দারুণ খেতে লাগবে এই পেঁয়াজ পোস্ত। এরপর আমি পোস্তটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্তটা একটু বেশি করেই বেটেছিলাম। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব শুকনো করে। এখনও কিন্তু আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়নি, তোমরা এখনও দেখতে থাকো বন্ধুরা, দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার মোটামুটি পোস্ত রেডি। এরপর লাস্টে দিয়ে দিলাম একটু কাঁচা তেল, যার জন্য টেস্টটা ভীষণ ভালো হয়। আমি এটা জানতামই না। এইবার কাঁচা তেল দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এই পেঁয়াজ পোস্ত রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।